আমার নবীর হায়াত নিয়েও আল্লাহ কসম করেছেন, আমার নবী যেই দেশে জন্মগ্রহণ করেছে সেটা নিয়েও কসম করেছেন, আমার নবীর সময় আসরের সময় সেটা নিয়েও আল্লাহ কসম করেছেন। এই ঘটনা কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই, এই ঘটনা কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই। এই জন্য ওয়াল আস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার মেসাল হচ্ছে এক ব্যক্তি একটা শ্রমিক নিয়োগ করেছে, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলে এক কিরাত, এক পাহাড় সমপরিমাণ সওয়াব। ইহুদিরা সেটা গ্রহণ করলো। অতঃপর উনি বললেন, যারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবে তাদের জন্য এক কিরাত, এক পাহাড় সমপরিমাণ উজরত। এটা নাসারা খ্রিস্টানরা গ্রহণ করলো। এরপরে বলছে, যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে তাদের 2 পাহাড় পরিমাণ সওয়াব। ইহুদি নাসারা খেপে গেছে। হাদিসে রাসূল ইমাম রাজি তাফসীরে কবীরের মধ্যে ওয়াল আসরের তাফসীর এনেছে। আমার আল্লাহ বলছেন, তোমরা রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাদের সওয়াব কমিয়ে দিয়েছি? না, কমাই দেন নাই। তো আল্লাহ বাড়াই দিলেন যে সেটা আমার হিসাব, যাকে ইচ্ছা বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা কমিয়ে দেই। আমার নবী বলছেন, উম্মত তোমাদের সময় কম, তোমাদের কাজের সময় কম, কিন্তু সওয়াব বেশি। তো আমার নবীর আসর, এই আসরের কসম করেছেন আমার আল্লাহ সূরা আসরের মধ্যে। লা আমরুক, এটা বলে আমার নবীর হায়াতে জিন্দেগি কসম করেছেন। এবার নবীর শান কত আজিম করেছেন আল্লাহ, আপনি চিন্তা করে দেখবেন। ওয়াদদুহা থেকে শুরু করে ইন্না আতাইনা কাল কাউসার পর্যন্ত পড়লে আপনি দেখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে রিপ্রেজেন্ট করেছেন।